2.5 বছরের এর্নেস্তো গত 50 বছরের মধ্যে সুইস পর্বতমালায় অবস্থিত এই গরিব গ্রামের প্রথম শিশু, কারণ তার বাবা মা বছরখানেক আগে একটি ঝুঁকি নিয়েছিলেন। ডেসিরে ভোয়াটল ও শেরমি গেরিং করিপ্পোকে একটি হোটেল গ্রামে পরিণত করতে সহায়তা করছেন। তারা একটি রেস্টুরেন্ট চালান আর পুরনো পরিত্যক্ত পাথর দিয়ে তৈরি বাড়ি ভাড়া দেন। সুইজারল্যান্ডের টিসিনো রাজ্যে অবস্থিত এই গ্রামে একসময় 300 মানুষ বাস করতেন। বর্তমানে আছেন মাত্র 9 জন, যার মধ্যে এর্নেস্তো ও তার বাবা মাও আছেন। হঠাৎ করেই আমরা এই প্রকল্পের খোঁজ পেয়েছিলাম। একসঙ্গে মিলে কিছু করার সুযোগ ছিল এটা। প্রথমে খুব আশ্বস্ত ছিলাম না, কিন্তু তারপরও চেষ্টা করে দেখতে চেয়েছি। ভালোই চলছে, আশা করছি এভাবেই চলবে। হোটেলে বর্তমানে 10টা ঘর আছে। একে বলে আলবের্গো ডিফুসো, অর্থাৎ গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা একটি হোটেল। গ্রামের রাস্তা হোটেলের করিডোর হিসেবে কাজ করে। মূল ভবনে অবস্থিত রেস্টুরেন্টটি রিসেপশন হিসেবে ব্যবহৃত হয়। ডেসিরে ভোয়াটল হোটেল ম্যানেজার আর শেরমি গেরিং শেফ। আমাদের চাকরি আসলে আমাদের ভালো লাগার জায়গা। এই হোটেল, এই রান্নাঘর, আতিথেয়তা, রান্নার উপাদান সব কঠিন কাজ, কিন্তু আমরা এটা করতে খুব পছন্দ করি। দুজনে মিলে সব কাজ করা সম্ভব নয়। আমাদের সহায়তা করতে কয়েকজন আছেন, যাদের কারণে পরিবেশটা জীবন্ত হয়ে ওঠে। করিপ্পোর নাম ঐতিহ্যের তালিকায় আছে, সেই কারণে খুব বেশি পরিবর্তন আনা সম্ভব না। সেখানকার সবকিছু সাধারণ কিন্তু ভালো মানের। সেখানে একসময়ে যারা থাকতেন তাদের নামে হোটেলের ঘরগুলোর নামকরণ করা হয়েছে। বনে কাজ করে আর পশু পাখি পালন করে জীবন ধারণ করা সম্ভব ছিল না বলে বাসিন্দারা অন্যত্র চলে গিয়েছিলেন। করিপ্পো রক্ষায় নিয়োজিত একটি ফাউন্ডেশন সেখানে একটি গ্রাম হোটেল গড়ে তোলার পরিকল্পনা করে। শুরুটা 10টা পুরনো বাড়ি দিয়ে হয়েছে। করিপ্পোতে এখনও যারা আছেন তারা মনে করছেন হোটেলটা তাদের গ্রামের জন্য ভালো। আমার কাছে ঠিকই মনে হচ্ছে হোটেল আমাদের কোনো সমস্যা করছে না, বরং ওটা না থাকলে গ্রামটা একসময় মরে যেত। কারণ এখনো যারা আছেন তাদের তো আর বয়স কমছে না। এর্নেস্তোর কিন্ডারগার্টেন নিচে গাড়িতে করে যেতে 15 মিনিট লাগে। ডেসিরে ভোয়াটল খুশি যে তার ছেলে গ্রামের জীবনে মানিয়ে নিয়েছে। এই ছোট্ট জায়গায় সবাই সবাইকে চেনে। এর্নেস্তোরও এটা পছন্দ। সে বলে, আরে ওখানে ভ্যালেন্টিনো লাটে মাকে অত কফি পান করছে। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় সে বলে, চাও ম্যাক্স, চাও সিলভানা। সে সবাইকে চেনে। শিগগিরই আরও নতুন 2টি ঘর তৈরি করা হবে, কারণ হোটেল ভালোই চলছে, অন্তত গরমের সময়। তবে এটা সারা বছরই খোলা রাখা উচিত। ফ্রেঞ্চ ও সুইস এই দম্পতি শীতের সময় একা থাকার ভয় পান না। শীতের সময় হোটেল ব্যবসার চেয়ে রেস্টুরেন্টটা বেশি গুরুত্বপূর্ণ হবে। আমাদের সেজন্য আরো সময় লাগবে। আমরা কেবল শুরু করলেও আত্মবিশ্বাসী। এই প্রত্যন্ত এলাকায় যাওয়ার আগে ডেসিরে ভোয়াটল ও শেরমি গেরিংয়ের একটি সুখী জীবন ছিল, কিন্তু তারা তাদের সিদ্ধান্ত নিয়ে একটু অনুতপ্ত নন।